যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও দক্ষিণ লেবাননে থামছে না রক্তপাত। সোমবার তাইবে শহরে নতুন করে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। আল জাজিরার তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত 2 জন প্রাণ হারিয়েছেন। গত 16 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা এখন 38-এ পৌঁছেছে। নতুন করে ভয়াবহ হামলার মধ্যেই এদিন দিনভর লেবাননের সীমান্ত জুড়ে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক চলাচল করতেও দেখা গেছে। পাল্টা প্রতিরোধে এদিন ইসরায়েলি সেনাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের এই রণক্ষেত্রে যেন এদিন ইসরায়েলি বাহিনীর জন্য অপেক্ষা করছিল চরম এক দুঃস্বপ্ন। লেবানিজ একটি গ্রামে অগ্রসরমান আইডিএফ এর বিশেষ ইউনিটের উপর অতর্কিত হামলা চালায় হিজবুল্লাহ। এন্টি ট্যাঙ্ক মিসাইলের আঘাতে সেনারা হতাহত হলে তাদের উদ্ধারে পাঠানো হয় বিশেষ হেলিকপ্টার। সেখানেও হানা দেয় হিজবুল্লাহ। হেলিকপ্টার লক্ষ্য করে মিসাইল ছুড়লে থমকে যায় পুরো উদ্ধার অভিযান। এদিকে হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম সাফ জানিয়ে দিয়েছেন তারা মাথা নত করবে না। ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো সরাসরি আলোচনা নয়, বরং লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন হিজবুল্লাহ প্রধান। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলছেন ভিন্ন কথা। আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিকেই আলোচনার প্রথম শর্ত হিসেবে দেখছেন তিনি। তার মতে সরাসরি আলোচনার বদলে পরোক্ষ আলোচনা ও অভ্যন্তরীণ সংলাপই এখন সময়ের দাবি। একই সঙ্গে হিজবুল্লাহর এই লড়াইকে পরোক্ষভাবে বিদেশের স্বার্থ রক্ষা হিসেবেও সমালোচনা করেন লেবানিজ প্রেসিডেন্ট। এর আগে লেবানন সীমান্তের বাইরে দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতেও দুর্ঘটনার কবলে পড়েছে আইডিএফ সেনারা। একটি হামবি ট্যাঙ্ক উল্টে গিয়ে আহত হয়েছেন আরো 4 সেনা, যাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক। শাহনুর শাহিন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।